আল্লাহ হাফেজ। ছেলে তার ফুপির সাথে দাদি বাড়ি গিয়েছিল বেড়াতে, আর বেড়াতে যেয়ে তারা 10-12 দিন আটকে ছিল বাসায়। ঘটনাটা যখন আন্দোলন শুরু হয়েছিল তখন তারা বাড়ি গিয়েছিল, আর বাড়ি যাওয়ার 2 দিন পরেই গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায় আর তারা বাসায় আটকা পড়ে যায়। তো তারপরে প্রায় 10-12 দিন পরে তারা আবার খুলনাতে ফেরত আসে। তো সেদিন সকালবেলা অনেক আনন্দ করে সে রেডি হয়ে তার ফুপির সাথে চলে যাচ্ছিল, আর এদিকে তার বাবা তাদেরকে গাড়িতে উঠাই দিতে যাচ্ছে। আল্লাহ হাফেজ। এই যে সে অনেক সুন্দর করে আল্লাহ হাফেজ দিয়ে চলে যাচ্ছে। এই যে তারা রিক্সার জন্য অপেক্ষা করতেছিল। তাদেরকে বিদায় দিয়ে আমি রুমে এসে সকালের নাস্তাটা সেরে ফেললাম। তো সকালে আমি খেয়েছিলাম পরোটা ডাল, এটা তারা আমাকে হোটেল থেকে কিনে দিয়ে গেল, কারণ আজকে আমরা অনেক লেটে উঠেছিলাম আর ঘুম থেকে ওঠার পরে তাদেরকে রেডি করে বিদায় দিতে দিতে আর সময় ছিল না, অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকে বাইরে থেকে নাস্তাটা করে ফেলি। তো এদিকে আমি একা একা বসে বসে পরোটার ডাল খাচ্ছিলাম, আর তারপরে তাদেরকে গাড়িতে উঠায় দিয়ে মেহেদিও বাসায় চলে এসেছে। আর এসে দেখি যে অনেকগুলো লটকন ফল কিনে নিয়ে এসেছে। তো এগুলো একটু ছোট ছোট ছিল কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল অন্য দিনের তুলনায়। তো সারাদিন আর বসে বসে কি করব, সারাদিন বসে বসে লটকন খাচ্ছিলাম। আর তারপরে আবার একটু খিদা লেগে গিয়েছিল, তো আবার কয়েকটা খেজুর খেয়ে নিলাম। তখন আমার প্রেগনেন্সির মাত্র 15 দিন মতো বাকি ছিল, আমি সারাদিনই খেতাম। তো তারপরে আবার তখন আমার খুবই শুকনা মুড়ি খেতে ভালো লাগতো, তো বসে বসে কিছু শুকনা মুড়ি খাচ্ছিলাম। আসলে প্রেগনেন্সির সময় যে কখন কি খেতে মন চায় একেবারেই বোঝা যায় না, মাঝে মাঝে তো অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে ইচ্ছা করে। তো তারপরে মেহেদি দুপুরের খাবার রান্না করেছিল এসে, আমি যেহেতু অনেক বেশি অসুস্থ একদম শেষের দিকে, তো তারপরে চলেন আপনাদের সাথে শেয়ার করি যে সে কী কী রান্না করেছিল। তো এই যে সে আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসতেছিল পুঁই শাক আর মাছ দিয়ে। প্রথমে সে আমাকে পুঁই শাক আর মাছ দিয়ে খাওয়াই দিচ্ছিল, যদিও সে খাওয়াই দেওয়ার সময় আমি অনেক বেশি জ্বালাই যে এটা খাবো না, এভাবে মাখাও, এভাবে দাও, প্রচুর পরিমাণে জ্বালাই। তো তারপরে এই তো শাক দিয়ে খাওয়া শেষ। তারপরে সে করেছিল ডিম ভুনা। তো আসলে যখন আমরা 2 জন থাকি তখন অনেক বেশি অলস হয়ে যাই, কারণ 2 জন রিল্যাক্সই বেশি করি, একদমই কাজ করতে মন চায় না। আর তার ফুপি আর সে যখন বাসায় যায় আমরা 2 জন শুয়ে বসেই প্রায় সময় কাটাই। তো দুপুরের খাওয়া শেষ করে আমার আবার প্রচুর পরিমাণে আইসক্রিম খেতে মন চাচ্ছিল। মেহেদি দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে আমাকে চকবার এনে দিল। তো আমি বসে বসে এখন আইসক্রিম খাবো। যদি এবার প্রেগনেন্সিতে আমি এত পরিমাণ আইসক্রিম খেয়েছি, আমার তো প্রচুর পরিমাণে ভয় হচ্ছে যে ঠান্ডা না লেগে যায়। আর তারপরে রাতে অনেক সুন্দর করে মেহেদি রান্না করে দিয়েছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি। এটা যে কি পরিমাণ টেস্ট ছিল, অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতেই সে একটু বেশি সুন্দর করে খিচুড়ি রান্না করে। এভাবেই আমরা প্রথম দিনটা কাটিয়েছিলাম। তো আজ এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।